আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি গত 18ই জুন শুক্রবারে হয়ে যাওয়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর প্রমোশন অফিসার অথবা এক্সটেনশন অফিসার এর প্রশ্নের ম্যাথ অংশের সমাধান দিব। তো ম্যাথ অংশের সমাধান আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম একটা ম্যাথ দেওয়া হয়েছে, একেবারে সহজ ম্যাথটা হচ্ছে দশমিকের গুণ করা। তো দশমিকের গুণগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে গুণ করা। তো এখানে আমাদের দশমিক ছাড়া আমরা পাচ্ছি হচ্ছে একটা দুই, দুইটা দুই, তিনটা, চারটা দুই। তো চারটা দুই যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি কত? 16। এখন দেখবো আমরা দশমিকের পরে কয়টা ঘর এখানে। তো যতটা ঘর থাকবে ততটা শূন্য দিতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এখানে একটা 10। টোটাল 10টা ঘর। তো এখন আমাদের এখানে হচ্ছে 16 অলরেডি দুইটা ঘর নিয়ে নিয়েছে। এখন আমাদের আরো 8টা ঘর দিতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তারপরে একটা দশমিক দিয়ে শূন্য। এটাই হচ্ছে আমাদের অলরেডি আনসার, মানে 0.8টা শূন্য, তারপরে 16। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রশ্ন নম্বর 2 হচ্ছে আমাদের এখানে দশমিকের বর্গমূল। তো দশমিকের বর্গমূল এই টাইপের অঙ্কগুলো আমরা চাইলে অপশন টেস্ট করে করতে পারি। যেমন এখানে দেওয়া হয়েছে √0.00000, পাঁচটা জিরো তারপর 9, এত এর বর্গমূল কত? তো উত্তর দেওয়া হচ্ছে আমাদের এখানে 0.03, 0.003। তো আমরা এটাকে কি করতে পারি? আমরা একটা উদাহরণ দেখবো। উদাহরণটা হচ্ছে আমরা যদি 4 কে বর্গমূল করি তখন আমরা পাচ্ছি কত? 2। এখন 2 কে যদি স্কয়ার করি অথবা 2 কে 2 দ্বারা গুণ করি তখন আমরা পাচ্ছি কত? 4। তার মানে আমরা বলতে পারি এখানে 2 হচ্ছে 4 এর বর্গমূল। তো এরকম ভাবে আমরা এই যে এই অঙ্কটা সমাধান করতে পারি। সেটা হচ্ছে এখানে আমাদের অপশনে দেওয়া থাকবে হচ্ছে এই যে 0.003, এটাকে আমরা আবার 0.003 দ্বারা গুণ করব। তো গুণ করা, দশমিকের গুণ করার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করা। তো আমাদের এখানে পূর্ণ সংখ্যা গুণ করতে আমরা কি করতে পারি? 3 × 9। এবং আমাদের দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর। একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো অলরেডি একটা, তারপর দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দশমিক শূন্য। আমরা এই যে 0.003 কে 0.003 দ্বারা গুণ করার পরে আমরা প্রশ্নটা পেলাম। তার মানে এটার এই যে প্রশ্নটার বর্গমূলের আনসার হবে 0.003। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? তো আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 999। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটা হবে 100। এখন এদের পার্থক্য বের করতে বলা হয়েছে। তো পার্থক্য যদি আমরা বের করি, এখানে হবে 9, এখানে হবে 9, তারপর 9 থেকে 1 গেলে হচ্ছে 8। অর্থাৎ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 899। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে √1 + √1 এর বর্গ কত? তো আমরা এখানে আমরা জানি √1 মানে কিন্তু শুধু 1। তার মানে এখানে বলা হয়েছে 1 প্লাস 1 প্লাস 1 এত এর বর্গ। তো আমরা মানে √1 + √1 মানেই হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2। তো 2 কে যদি আমরা স্কোয়ার করি আমরা পাচ্ছি কত? 4, যেটা আমাদের এই যে উত্তরপত্রে দেওয়া, মানে √1 + √1 এত এর বর্গ হবে 4। প্রশ্ন নম্বর 5-এ বলা হয়েছে একটা রাশিমালা দেওয়া হয়েছে। রাশিমালাটাকে সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, তো সিম্পলিফাই করার জন্য এখানে আমাদের জাস্ট আমি প্রথমে এই যে ব্র্যাকেটগুলো, মানে মেইনলি হচ্ছে ব্র্যাকেটগুলো যদি আমরা উঠিয়ে ফেলি তখন এটা সিম্পলিফাই হবে। তো আমি যদি লিখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা রাশির সাথে দুইটা মাইনাস। তো আমরা এই সবগুলো রাশি যেহেতু গুণ আকারে, তো আমরা জানি মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। তো এই হিসেবে যদি আমরা এই যে মাইনাসটা ভেনিশ করে এরপরের টার্মগুলো যদি লিখি, 6 × 3 ইন্টু এটা হবে 1/3, তারপরে ইন্টু 0.25 মানে হচ্ছে
25/100। এটাকে যদি আমরা দশমিকটা ভেঙে ফেলি, তখন আমরা এখানে কাটতে পারি 3 3। আর এইটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে এটা হচ্ছে 5। আর এইটাকে যদি আমরা 5 দিয়ে কাটি হচ্ছে 20। তারপর আবার এটাকে যদি, এই যে 20কে যদি আমরা 5 দিয়ে কাটি তখন হচ্ছে 4। এবার এই 6কে যদি আমরা 2 দিয়ে কাটি তখন আমরা পাচ্ছি 3। আর এই 4কে যদি আমরা 2 দিয়ে কাটি তখন আমরা পাচ্ছি হচ্ছে 2। মানে আলটিমেটলি এটার রেজাল্ট পাচ্ছি হচ্ছে আমরা 3/2, যেটা উত্তরে দেওয়া 3/2। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে -1 পাওয়ার জন্য -5/4 এর সঙ্গে কত যোগ করা দরকার। তার মানে আমরা ধরে নিলাম যে এই যে মাইনাস মাইনাস এই যে 5/4 মানে 5/4 এর সাথে যদি আমরা x যোগ করি তখন আমরা পাবো কি -1। তখন এখান থেকে আমরা x এর মান বের করব। তো x এর মান বের করার জন্য আমরা x টাকে যদি এই পাশে রাখি আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে 5/4। তারপরে এটা, তখন আমরা যদি এখানে লসাগু করি তখন আমরা পাচ্ছি হচ্ছে নিচে 4 আর উপরে হচ্ছে 5 - 4 মানে হচ্ছে 1। এই যে x এর মান হচ্ছে 1/4, অর্থাৎ x এর সাথে এই যে -5/4 এর সাথে যদি আমরা 1/4 যোগ করি তখন আমরা রেজাল্ট হিসাবে -1 পাবো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা 757 থেকে যত বড় যত ছোট 555 থেকে ঠিক তত বড় সংখ্যাটি কত। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদের গড় বের করতে হবে। তো গড় মানে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে আমাদের এই যে 2 দ্বারা ভাগ করতে হবে। দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি +5 5 5 আর নিচে হচ্ছে ভাগ করতে হবে 2 দ্বারা। এটাকে আমরা যদি ভাগ করি তখন আমরা পাবো হচ্ছে 656, যেটা আমাদের উত্তরে দেওয়া। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটিও একটা একটা রাশিমালাকে সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করার মেইন নিয়মটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেই ব্র্যাকেট গুলা দেওয়া থাকে ওই ব্র্যাকেট গুলাকে উঠায় ফেলতে হয়। তো আমরা যদি প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো আমরা যদি এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি প্লাসে মাইনাসে -2, তারপরে এইখানে মাইনাস, তারপরে এই যে ভিতরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তখন আমাদের এখানে 2, এই যে হচ্ছে -2। এবার আমাদের এখানে হচ্ছে -2 আর -2 যোগ করলে -4। আর এখানে মাইনাসে মাইনাসে +2 -2। তো এটা ভেনিশ হয়ে গেলে আমাদের রেজাল্ট থাকতেছে হচ্ছে -4, যেটা আমাদের উত্তরে দেওয়া। 9 নম্বর প্রশ্নটি এসেছে লিখিত অংশে। তো প্রশ্নটি একটু বিস্তারিত করা লাগবে। এখানে বলা হয়েছে কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে 2/3 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত। ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা সংখ্যা কতজন। তো আমরা ধরে নিব মোট শিক্ষক শিক্ষিকা, এটা আমরা ধরে নিব হচ্ছে মোট শিক্ষক শিক্ষিকা হচ্ছে x জন। তো x জন যদি মোট শিক্ষক শিক্ষিকা হয় তাহলে x এর 2/3 অংশ হচ্ছে মহিলা। তার মানে এই যে মহিলা হবে হচ্ছে আমাদের মহিলা হচ্ছে 2x/3 জন। তাহলে পুরুষ হবে কতজন? পুরুষ হবে মোট শিক্ষক শিক্ষিকা থেকে যদি আমরা পুরুষ মহিলাটাকে বাদ দিয়ে দেই x - 2x/3, তো সমান হবে হচ্ছে এখানে আমরা 3x - 2x x/3 জন হচ্ছে পুরুষ। তো এখানে আবার বলা হয়েছে পুরুষদের মধ্যে যতজন পুরুষ আছে তার মধ্যে বিবাহিত হচ্ছে এই যে 3/5 অংশ। তো বিবাহিত পুরুষ হবে কি? বিবাহিত হবে হচ্ছে আমাদের এই যে যতজন পুরুষ আছে তত এর 3/5 অংশ, মানে এত এর 3/5 অংশ। আমরা যদি এটা কেটে ফেলি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x/5। এটা হচ্ছে বিবাহিত পুরুষ। আর প্রশ্নে দেওয়া আছে অবিবাহিত পুরুষ হচ্ছে 12 জন। তো আমাদের বিবাহিত পুরুষ এবং অবিবাহিত পুরুষ এই দুইটা যদি আমরা যোগ করে আমরা মোট পুরুষ পাবো। তো বিবাহিত পুরুষ হচ্ছে 12 যোগ হচ্ছে আমাদের অবিবাহিত হচ্ছে 12 আর বিবাহিত হচ্ছে আমাদের x/5। তো
তো ইকুয়াল টু আমাদের মোট পুরুষ হচ্ছে আমাদের x/3। এখন আমরা এখান থেকে x এর মান বের করবো। তো এটা সিম্পলিফাই করলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 90, মানে 90 x এর মান পাচ্ছি হচ্ছে আমরা 90, যেটা আমাদের উত্তরে দেওয়া। অর্থাৎ এই অঙ্কটির আনসার হবে মোট শিক্ষক শিক্ষিকা হচ্ছে টোটাল 90 জন। 10 নম্বর প্রশ্নটিও লিখিত অংশের। তো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি শহরের জনসংখ্যা 8,000 জন, প্রথম বছরে বৃদ্ধি পায় শতকরা 10 জন এবং দ্বিতীয় বছরে শতকরা 20 জন। দ্বিতীয় বছর পর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এই অঙ্কটি ক্লাস 6 এর একটা অঙ্ক। তো আমরা প্রথমে আমাদেরকে বলছে প্রথম বছরে, মানে প্রথম প্রথম বছরে। তো প্রথম বছরে আমাদের কি হয়? প্রথম বছরে 800 এর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 10%। তো 10% মানে হচ্ছে 10/100। আমরা যদি কাটাকাটি করি তখন এই, তারপরে এখানে একটা শূন্য, তার মানে প্রথম বছরে বৃদ্ধি পেয়ে হয় হচ্ছে আমাদের 800 জন। হ্যাঁ, তো এখন তাহলে প্রথম বছরের টোটাল জনসংখ্যা আগে ছিল 8,000, এখন বৃদ্ধি পাইছে আরো 800 জন। তাহলে আমাদের টোটাল হচ্ছে কত? 8,800 জন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বছর। তারপরে দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছরে আমাদের এই যে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার মধ্যে আবার শতকরা 20 জন বাড়ে। অর্থাৎ দ্বিতীয় বছরে হবে কি 8,800 এর 8,800 এর 20/100। আমরা যদি এখানে কাটাকাটি করি তখন এই যে এইটা 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 কাটা, তো এখন আমরা পাচ্ছি হচ্ছে এখন আমরা পাবো হচ্ছে এই যে 88 ইন্টু 20। তো 88 দোকানে হচ্ছে 88 হচ্ছে আমাদের হবে এখানে হচ্ছে 88 হচ্ছে আমাদের এখানে হবে 8 দুগুণে 16 এর 6, হাতে রয়েছে 1, 8 দুগুণে 16 আর 1 17, আর হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের বৃদ্ধি। তো দ্বিতীয় বছরে আগে ছিল আমাদের 8,800, এরপর বৃদ্ধি পাইছে আরো 1,760 জন। তো দ্বিতীয় বছরে মোট বৃদ্ধি, হ্যাঁ, তো মোট বৃদ্ধিটা হবে হচ্ছে আমাদের এখানে এই যে 8,800 প্লাস 8,800 প্লাস নতুন যেটা আসছে 1,760, এটা যোগ করলে আমাদের হবে হচ্ছে 10,560 জন। অর্থাৎ দ্বিতীয় বছরে আমাদের জনসংখ্যা হবে হচ্ছে 2 বছর পরে জনসংখ্যা হবে 10,560 জন। আচ্ছা, 11 নম্বর অঙ্কটিও লিখিত অংশের। এটা হচ্ছে বীজগণিত থেকে দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া বলছে আমাদেরকে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে। তো এটা আমরা চাইলে লিখিত পরীক্ষার তো এই জন্য অপশন টেস্ট করে করা যাবে না। তো এখন আমরা এই যে এইটাকে প্রথম সমীকরণটাকে যদি আমরা বলি 1 নং, আর এই দ্বিতীয়টাকে যদি আমরা 2 নং নাম দেই, তখন আমরা যে কোনো একটা রাশির মান বের করতে হবে। তো আমরা এটাকে কি করতে পারি? যে কোনো একটা রাশিকে আমরা ভেনিশ করে ফেলতে পারি। যেমন আমরা যদি প্রথম রাশিটাকে 5 দ্বারা গুণ করি, যেমন 1 ইন্টু 5 মাইনাস, তারপর আমরা যদি দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করি তখন আমাদের এক্সটা ভেনিশ হয়ে ওয়াই এর মানটা আসবে। তো আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে প্রথম এটা হবে 15x মাইনাস 25y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 45। তারপরে হবে হচ্ছে, আর দ্বিতীয়টাকে আমাদের গুণ করতে হবে হচ্ছে 3 দ্বারা। দ্বিতীয়টাকে গুণ করতে হবে 3 দ্বারা। তো দ্বিতীয়টাকে 3 দ্বারা গুণ করলে 15x মাইনাস 9y ইকুয়াল টু হচ্ছে 3। এখন আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তিত হয় আমরা জানি, এই যে এই, তারপরে এখানে হচ্ছে মাইনাস, তারপরে এক্স এক্স ভেনিশ, তারপর এখানে মাইনাস 25 থেকে প্লাস 9 গেলে 16y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 48। তো আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু হচ্ছে কত? 3। তো y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দেই তখন আমরা পাবো হচ্ছে x এর মান। তো যে কোনো একটা সমীকরণ বলতে আমি যদি প্রথম সমীকরণে বসাই, প্রথম সমীকরণ হচ্ছে 3x মাইনাস 5 ইন্টু y এর মান হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9। তো এটা আমরা সমাধান করলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 2। অর্থাৎ x এবং y এর মান উত্তরে দেওয়া আছে, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু হচ্ছে 3।